ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি স্ট্যাটিক জিকে নিয়ে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব, যেগুলো আরআরবি এনটিপিসিতে আসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার তাদের মধ্যে রয়েছে। আজকের প্রথম প্রশ্নটি হলো, নাংকুয়াম উৎসবের সময় কোন রাজ্যে নাংকুয়াম উৎসবের সময় কোন রাজ্যে সাং উপজাতির সাঙ্গাং নৃত্য পরিবেশিত হয়? নাগাল্যান্ড, ঝাড়খণ্ড, উড়িষ্যা না ছত্তিশগড়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, নাগাল্যান্ডে। চাং সাং নৃত্য হল জুলাই মাসে নাগাদ নিউলুম উৎসবের সময় নাগাল্যান্ডের চাং নাগা উপজাতির দ্বারা পরিবেষ্টিত একটি ঐতিহ্যবাদী লোকনৃত্য। চাং নাগা উপজাতি দ্বারা পরিবেষ্টিত এটি একটি ঐতিহাসিক লোকনৃত্য। নেক্সট কোশ্চেন, পণ্ডিত বিরজু মহারাজ নিচের কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? চারুকলা, ভারতনাট্যম, কত্থক না কথাকলি? বিরজু মহারাজ চারুকলা, ভারতনাট্যম না কত্থক না কথাকলি নৃত্যের সাথে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন বিরজু মহারাজ। কত্থক। এবার আসি কিছু নৃত্য নিয়ে। ভারতনাট্যম কোথাকার নৃত্য? তামিলনাড়ু। কত্থক উত্তরপ্রদেশ। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। উড়িষ্যা উড়িষ্যার নাচ। তারপর হচ্ছে কথাকলি কেরালা। সত্রিয়া হচ্ছে আসাম। মণিপুরি মণিপুর। মোহিনীনাট্যম কেরালা। হিমাচল প্রদেশের কোন জনপ্রিয় লোকনৃত্য নৃত্যশিল্পীরা দেবদেবীদের প্রতি শ্রদ্ধা জানাতে নৃত্য পরিবেশনের শেষে একটি যজ্ঞ পরিবেশন করেন? বিহু, জাওয়ারা, নাটি না কালবেলিয়া? রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, নাটি। দেবদেবীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নাটি নৃত্য পরিবেশনের শেষে নৃত্যশিল্পীরা যজ্ঞ করেন। নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি পাইকা নৃত্যের জন্য বিখ্যাত ছিল? পাইকা নৃত্য, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, কোনটি দিয়েছে, ওটা একটাই কোনটি হবে। কোনটি পাইকা নৃত্যের জন্য বিখ্যাত? তামিলনাড়ু, মণিপুর না কেরালা না উড়িষ্যা? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, উড়িষ্যা। উড়িষ্যা হচ্ছে পাইকা নৃত্যের জন্য বিখ্যাত। পাইকা নৃত্য উড়িষ্যার একটি বিখ্যাত নৃত্য। এটি একটি শুদ্ধ নৃত্য এবং প্রধানত উড়িষ্যার যোদ্ধা শ্রেণীর পাইকারদের দ্বারা পরিবেষ্টিত হয়। নিচের কোনটি অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় নৃত্য ও সঙ্গীতের সংমিশ্রণ যা লাঠি নাচের মতো? অপশান এ, নিউটু। অপশান বি, কলনলু। অপশান সি, ভিলু পাট্টু না অপশান ডি, ডান্ডিয়া? রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, কন্নানালু বা কালকানালুন হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি জনপ্রিয় লোকনৃত্য এবং সঙ্গীত, যা হচ্ছে গুজরাটের বিখ্যাত ডান্ডিয়া নৃত্যের মতনই একটি জনপ্রিয় লাঠি নাচ। গুজরাটের ডান্ডিয়া নৃত্যের মতনই এটি হচ্ছে একটি বিখ্যাত লোকনৃত্য। কন্নালু। রাই মূলত কোন রাজ্যের লোকনৃত্য? মণিপুর, মধ্যপ্রদেশ, কর্ণাটক না অন্ধ্রপ্রদেশ? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, মধ্যপ্রদেশের লোকনৃত্য। রাই হচ্ছে মধ্যপ্রদেশের একটি রাজ্যের লোকনৃত্য। মধ্যপ্রদেশের লোকনৃত্যগুলি হল মাটাঙ্কি, ডাওয়ারা, গিরিদা ডান্স, রাই। অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি, বোলানু ডান্স। মণিপুরের লুইভাত, পেইজাজ, ডোলচোলা, ডাংটা। কর্ণাটকের ইকসাঙ্গানা এবং হাটারি সঙ্গী। কোনটি মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের জনপ্রিয় ফসল তোলার নৃত্য? চারদা, ধালা, জাওয়ারা এবং মারুনি? রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, জাওয়ারা। জাওয়ারা হলো মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের একটি জনপ্রিয় নৃত্য, যেটা হচ্ছে হারভেস্ট নৃত্য ডান্স নামে পরিচিত।
ঢোলা হলো গোয়ার লোকনৃত্য। ঢোলা কোথাকার লোকনৃত্য? গোয়ার লোকনৃত্য। নেক্সট কোশ্চেন, হুলি ভেশা কোন রাজ্যের উপকূলীয় অঞ্চলের একটি লোকনৃত্য? কেরালা, উড়িষ্যা, কর্ণাটক না গুজরাট? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, কর্ণাটক রাজ্যের। হুলি ভেশার নাচ অর্থাৎ টাইগার ফেস্ট নৃত্য নামে পরিচিত। এটি হচ্ছে কর্ণাটক উপকূলীয় অঞ্চলের নবরাত্রি উৎসবে স্থানীয় যুবকেরা এই নৃত্য পরিবেশন করে। নেক্সট কোশ্চেন, আসামে খ্রিস্টীয় 15 শতকে কি সাত্রিয়া নৃত্যের প্রচলন করেন? গুরু পঙ্কজ চরণ দাস, জয়প্রভা মেনন কিংবা রাজা ভাগচন্দ্র না মহাপুরুষ শ্রীমন্ত শঙ্কর দেব? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্কর দেব। সাত্রিয়া একটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য এবং এই নৃত্যের থিমগুলি ভগবান কৃষ্ণ, আবার তার সাথে কখনো কখনো ভগবান বিষ্ণুর অবতার যেমন রাম সীতার সাথে সম্পর্কিত রয়েছে। সাত্রিয়া নৃত্য কোথায় হয়? আসামে। সেখানকার অন্যতম বিখ্যাত নৃত্যশিল্পী কে ছিলেন? না, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্কর দেব। নেক্সট কোশ্চেন, ঐতিহ্যবাদী লোকনৃত্য ঘুমর কোন রাজ্যের? কেরালা, গুজরাট, রাজস্থান না সিকিম? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, রাজস্থান। রাজস্থানে রয়েছে ঘুমর। রাজস্থানের ঐতিহ্যবাদী লোকনৃত্য হচ্ছে ঘুমর। ভিল উপজাতি দেবী সরস্বতীর উদ্দেশ্যে পরিবেশন হয়ে থাকে। ঘুমর ডান্স হচ্ছে সরস্বতী দেবীর উদ্দেশ্যে পরিবেশন করা হয়, যা পরবর্তীতে অন্যান্য সম্প্রদায়ের দ্বারা গ্রহণ করাও হয়েছে। ঠিক আছে, আজ এই পর্যন্তই রইল। পরের ভিডিওতে আবার 21 থেকে বাকি কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব।